ওই দেখ ভালো ভালো বলতাছি, তোদের অস্ত্র সবগুলো আমাদের কাছে দিয়ে দে বলতাছি। ওটা দেশের সম্পদ, ওটা তোরা কোনো প্রচার করতে পারবি না। এই আমরা এই পর্যন্ত আসছি তোদের কাছে আত্মসমর্পণ করার জন্য না, প্রাণ দিয়ে দিব। তারপরেও এই হীরা আমরা পাচার করবই। Hands up! এই সবাই ঠিকঠাক মতো পড়েছে তো? হ্যাঁ জি, পড়েছি স্যার। আচ্ছা আমার লাইফ জ্যাকেট কেন পরলাম? কারণ হচ্ছে আমরা পুলিশ, আর আমাদের এই মিশনটা একটু ঝুঁকিপূর্ণ। আমাদের জলে এবং কি স্থলে মিশনটা করতে হতে পারে, যার কারণে আমরা প্রস্তুতি নিয়ে রাখলাম। বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পেরেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু খুব সাবধানতার সাথে কাজগুলো করবে, আর আমাদের এবারে মিশন কোনোভাবেই ফেল হওয়া যাবে না। বুঝতে পেরেছি স্যার। স্যার শোনো, তোমরা তো জানো আমাদের জাতীয় জাদুঘরে 100 কোটি টাকার মোগল আমলের একটা হীরা ছিল, সেটা চুরি হয়ে গেছে। জি স্যার। সোর্স সম্রাটের মাধ্যমে আমি জেনেছি এই হীরাটা যেভাবেই হোক আমাদের উদ্ধার করতে হবে। কিন্তু স্যার, তা না হয় আমরা বুঝলাম, এটা কে চুরি করেছে সেটা কি কোনোভাবে জানা গেছে? জানতে পেরেছি আমাদের সোর্স সম্রাটের মাধ্যমে। দেশের শত্রু আন্ডার ওয়ার্ল্ডের ডন স্নেহা এটা করেছে। কি? জি, যেভাবে হোক এটা উদ্ধার করতে হবে। জি স্যার। কিন্তু স্যার আমরা এটা কিভাবে উদ্ধার করব? এটার দায়িত্ব অফিসার দিহানকে দেওয়া হয়েছে, উনি লিড দিবে। এটা কোনোভাবেই দুবাই পাচার করতে দেওয়া যাবে না, তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। জি স্যার, আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমরা কিভাবে বুঝতে পারবো যে ওরা কোথায় আছে? আমি জানি ওরা জঙ্গল পথে আজকাল ডুবাই পাচার করতেছে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের মিশন সাকসেস করব। সম্রাট চলুন। ঠিক আছে। ওই ট্রেনে দাদু ভাই কই? বস ম্যাডাম আশেপাশে আছে। শোন, আজকে আমার ঈদের দিন, আজকের কাজটা যদি সফল হইতে পারি 100 কোটি টাকা। দাদু ভাই, ট্রেনা দাদু ভাই তুমি কোথায়? এই যে দাদু ভাই, শোনো, আজকে ওই মালটা দুবাইতে চালান করে দিলি, নগদ 100 কোটি টাকা আসবে। আমার আজকে ঈদের মতো লাগতেছে দাদু ভাই, ঈদের মতো লাগতেছে। দাদু ওই মালটা তো আমার হাতের মুঠোতেই আছে, শুধু এটা একবার দুবাই যদি চালান করতে পারি আমরা তো 100 কোটি টাকার মালিক হয়ে যাব। আপনি বরং এই দায়িত্বটা আমাকে দেন। না বস, এই দায়িত্বটা আমাকে দেন। না, এই দায়িত্ব আমার দাদু ভাই ট্রেনাই দায়িত্ব পালন করবো। তোমরা খালে আর বডিগার্ড হিসাবে থাকবা, এই ঠিক আছে? দায়িত্ব যে কেউ পালন করতে পারবো না। এই কাজটা দাদু ভাই তোমারই করতে হবে, আর আমরা যদি সফল হইতে পারি আমাদের আর ধান্দা করতে হবে না। এখানে 100 কোটি টাকা, আমাদের আর কোনো অভাব থাকবে না। দাদু তুমি শুধু আমার জন্য দোয়া কইরো, এই মিশনে আমি অবশ্যই সাকসেস হবো। শোনো দাদু ভাই, প্রশাসনের চারিদিকে নজর আছে, কাজটা এমন ভাবে করবা সাপও জানি মরে, নাকি জানি না ভাঙে। সবাই একসাথে। হ্যাঁ সময় হয়ে গেছে, চল। আমি যদি একটু সফল হইতে পারি আর জীবনে আমার চুরি ডাকাতি কোনো কিছুই করতে হবে না। আমি খালি বসে বসে পার উপরে তুলে বসে বসে খাবো আর হাসবো।
যাদের পজিশন নাও। আরে তো ওদের করতেছে তো যে যার মতো পজিশন নে একজন যেন জীবিত না ফিরতে পারে। আমাদের সাথে বেশি বোঝা তাই না? আমাদেরকে শেষ করতে আসছিস। দিছি না শেষ করে, যতগুলা পুলিশ সামনে আসবো সব কয়টারে শেষ করে ফেলি। টিমমেট কাবার। সম্রাট, সম্রাট। ম্যাডাম, আমরা এই রাস্তা হিলে পাস করতে পারবো না, বিকল্প রাস্তা দেখতে হবে আমাদের। ঠিকই বলছোস, আমাদের বিকল্প রাস্তা বের করতে হবো। এই হীরা যেভাবেই হোক দেশের বাইরে আমরা পাচার করবোই। এই সম্রাট মারা গেছে স্যার, ওরা তো পালিয়ে গেছে। এই ওদের ধরার চেষ্টা করে দাও। চল। সম্রাট মারা গেছে। স্যার, স্যার, কি হয়েছে? হ্যাঁ সম্রাট, সম্রাট কি হয়েছে? স্যার সম্রাট গুলি খেয়ে মারা গেছে। হ্যাঁ সম্রাট মারা গেছে? জি স্যার। তোমরা কি করলা? স্যার। সম্রাট মারা গেছে, সম্রাট রক্ষা করতে পারো নাই? আসলে আমরা বুঝতে পারি নাই সম্রাট গুলি করতে যায় উনি যে গুলি খেয়ে মারা গেছে। স্যার আপনি চিন্তা করেন না, এই যে আমি লাস্ট ছুঁয়ে কথা দিলাম, এই লাস্ট ছুঁয়ে আমি কসম কাটলাম এই দেশের হীরা আমি বাইরের দেশে পাচার করতে দিব না। যেভাবে হোক ওদের গ্যাং সহ আমি ওদের একদম ধ্বংস করে দিব। জি স্যার, আমরা সম্রাটের লাস্টে কসম কাটলাম হুম। যে আমরা ওই হীরা আমাদের দেশের থেকে অন্য কোথাও যেতে দিব না। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা যাও, কিন্তু একটু দাঁড়াও, আমি দুজন লোকের সাথে পরিচয় করে দিচ্ছি। সাগর, উনি সাগর, তোমাদের সাহায্য করবে, উনি নতুন সোর্স। ঠিক আছে, চলুন আমাদের সাথে। ঠিক আছে চলুন। এই তোমরা চলো। দাদু ভাই, তুই কি শোনালি আমারে? হাতাতে মারি হালাইছে, আমি তো এখন মুখটা ফাইটা গেছে। ও আমার বিশ্বস্ত কর্মচারী, তোর লাভ সামানতে পারস নাই। না দাদু, আমরা যদি ওই আসাদের লাশ আনতে যেতাম তাহলে আমরাও লাশ হয়ে যেতাম। এর জন্য ওর লাশটাও আনতে পারি নাই। এই প্রশাসনের লোকজন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। আমরা যে কোটিপতি হমু সেটা ওরা চায় না। আচ্ছা ঠিক আছে, এখন বুদ্ধি কি আমার একটা বুদ্ধি দাও, আমার মাথা ছাড়ে না। দাদু তুমি শান্ত হও, বুদ্ধি আমার মাথায় অলরেডি আছে। টেকনাপে যে নাপ নদী আছে, সেই নদী পথে আমরা ওই মূল্যবান হীরা পাচার করে দেব। ও ঠিক আছে, এই বিশ্বাস আছে।
আমি 100 কোটি টাকার স্বপ্ন দেখতেছি কালে যে আমার দাদু ভাই এটা যদি পাসিং করে দিতে পারে, এই টাকা পাইলি এই প্রধান ধনী থাকুম আমি। ঠিক আছে দাদু, তুমি থাকো, আমাদের আর দেরি করার দরকার নাই। এই দাও সবাই চল। ম্যাম দাদু ভাই শুনো, যাই কিছু করো, চারিদিকে কিন্তু প্রশাসন ছড়াই আছে, আমাকে চোখে চোখে রাখতেছে। যে পিলেই হোক, ছলে বলে কৌশলে এই হীরা যদি পাস না করে আরো আমি স্টক করে মারা দাম দাদু ভাই। ম্যাম তার আগে আমার কয়েকদিন মানে আমাদের সবাইকে একটু আন্ডারগ্রাউন্ডে যাইতে হবে। হ্যাঁ, গাঁও ঢাকাতে থাকবা, তোমরা যথা মতো সেফটিতে থাকবা, ইয়েস। বুঝছো? যাও ঠিক আছে চল। যাও। 100 কোটি টাকা। বুঝলাম না, ওদের আমি হামলা করলাম, ওদের একজন মারাও গেল, কিন্তু ওরা এত চুপচাপ কিসের জন্য? এখন পর্যন্ত ওরা আমাদের কোনো অ্যাটাক করলো না, কোনো কিছু করলো না। স্যার ওরা তো আবার হীরাটা পাচার করে দেয়নি। কি বলছো তুমি এইসব? জি স্যার, আমার তো তাই মনে হচ্ছে, কারণ মাফিয়া ওয়ার্ল্ডের কারো খুঁজে পাচ্ছি না। না না, এটা হতে পারে না। আমি ওই লাস্টে কসম কেটেছি যে এই হীরা কোনোভাবেই আমি এই দেশের বাইরে যেতে দিব না। কি যে করি। স্যার, আমার কাছে ইনফরমেশন আছে, ওরা এবার জঙ্গল দিয়ে নয়, পানি দিয়ে হিরে পাচার করতেছে। কি পানিপথে? কিন্তু আমাদের দেশে তো অনেক নদী, কিন্তু ওরা কোন নদী দিয়ে পাচার করতেছে সেটাই তো আমরা জানি না। স্যার, আমার কাছে ইনফরমেশন আছে, আমাদের যে টেকনাফের নদীটা আছে সেখান দিয়ে পাচার হবে। কি? এই, আমাদের আর দেরি করা যাবে না, ওদের কোনোভাবেই এটা পাচার করতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি আমাদের মিশনে নেমে পড়তে হবে, ঠিক জি আছে? স্যার চলেন। ঠিক আছে, এই চলো। আমি তো কিছু বুঝতেছি না বাবা, হঠাৎ করে সালাম করতেছস কে? মা, বাবা, আমি একটা বড় মিশনে যাচ্ছি। আমাদের দেশের হীরা এক সন্ত্রাসী দলেরা পাচার করার চেষ্টা করছে, আর আমরা সেটা চাই আমাদের দেশের সম্পদ দেশেই থাক, আর সেই কারণে আমরা এই মিশনে যাচ্ছি। না না ভাই, তোর যাওয়ার দরকার নাই, আমার অনেক ভয় লাগতেছে, যদি তোর কিছু হয়ে যায়। আরে আপা, তুই এগুলো কি বলতেছিস? আমি যাব না মানে? আমি যদি না যাই দেশের সম্পত্তিটা দেশ থেকে হারিয়ে যাবে, আর এরকম করে সন্ত্রাসীরা সুযোগ পাবে, আর আমি সেটা কখনোই হতে দিতে পারি না। শুনদিয়ান, তোরা আবার ঠিকই কইছি, আর তোরা আমি লেখাপড়া শিখাইলাম, তুই ভালো একটা চাকরি করবি, তা তুই এই পুলিশের চাকরি দিলি, যেখানে জীবনের কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, তোর যদি কিছু হয়ে যায় আমাকে কি অবস্থা হতে জানো? বাবা, মা, তোমরা শুধু শুধু টেনশন করছো। তোমরা শুধুমাত্র আমাদের জন্য দোয়া করো, দেখবে আমরা আমাদের মিশন কমপ্লিট করতে পারবো। বাবা আমার খুব ভয় করতেছে বাবা, আর না গেলে হয় না, তুই এই চাকরি ছাড়া দে, প্রয়োজনে অন্য কোনো চাকরি কর। মা, এখন এগুলো বলে লাভ নেই, তোমরা শুধুমাত্র দোয়াই করো। এই, এখানে দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি চলো। দিহান দিহান, তোরা একটা কথা যদি শুনে, মা আমার না কেমন জানি ভয় লাগতেছে, আমারও তো ভয় করতেছে, আমার পোলাটা যদি কিছু হয়ে যায়। কেটা কইছিল আর পুলিশের চাকরিটা নিতে? মা চিন্তা করো না, দেখবা ভাই ঠিকঠাক মতো ফিরে আইবো, তুমি শুধু দোয়া করো। আল্লাহ তুমি আমার পোলাটার দেখে রাখো, ওরে আমি তোমার হাতে ছাইড়া দিলাম। চলো চলো। এই দাঁড়াও, শোনো, তোমাদের আমি একটা কথা বলি। তোমরা কি জানো কেরাম সাহেব কিন্তু আগে গুন্ডা ছিল, আর এই লাইনে সেও কিন্তু ছিল। আর তাছাড়া ওই কেরাম তার সন্তানকে দিয়েও এগুলো করিয়েছে, এখনও নাতনিকে দিয়েও করাচ্ছে। আর আমরা তো শুধুমাত্র টার্গেট করেছি ওই স্নেহাকে, কিন্তু আমাদের চোখে যদি ধুলো দিয়ে ওরা প্ল্যান বি সাজায় তাহলে? আচ্ছা স্যার, ক্যারাম আর স্নেহের ভিতরে সম্পর্কটা কি সেটাই তো বুঝলাম না। সম্পর্কটা হচ্ছে ক্যারাম হচ্ছে স্নেহার দাদা। ও, এবার বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, আর শোনো,
আমরা যে স্নেহার উপর শুধুমাত্র টার্গেট করে আছি, ওই দিক দিয়ে ক্যারাম সে কিন্তু আমাদের চোখে ধুলো দিয়ে ওই হীরাটা পাচার করে দিতে পারে। স্যার তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা আগে ওনাকে অ্যারেস্ট করতে পারি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আগে ওই ক্যারামকেই আমাদের হাতের মুঠে আনতে হবে। চলো। ওকে স্যার। 100 কোটি 100 কোটি 100 কোটি পাইলে একশো কোটি 100 কোটি না, তোমরা কেরা? আমরা কে, তাই না? আমরা পুলিশ। প্লিজ, আমি তো আর কোনো খারাপ কাজ করি না, আমি ভালো হয়ে গেছি। আমি আল্লাহ করলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমি কোনো ঝামেলার মধ্যে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়িস, তাই না? হজও তো মনে হয় করেছিস, তোর লোক দেখানো হস। হ্যাঁ, এই বেরো। বাইরে যেছি, বাইরে যেছি। যা সামনে যা। আমি তোমার কাছে মাছ চাই, আমার এই দিন তো হয়েছে, তোমরা আমার কষ্ট দিও না। আমি সব কিছু ছাইড়া দিছি, আমি কোনো খারাপ কামে জড়িত নাই এখন। তুই তো নাই, কিন্তু তোর নাতিনকে দিয়ে করাচ্ছিস। হ্যাঁ, তোর নাতনি এই দেশের একটা হীরা, 100 কোটি টাকার হীরা বাইরে পাচার করতে যাচ্ছে। আর যদি তুই কোনো কিছু নাই করতি, তাহলে গাড়িতে ওঠার আগে 100 কোটি এটা বলার কারণ কি? হ্যাঁ, ওরা আমি স্বপ্নে দেখছি, স্বপ্নে দেখে গেলে কইতে 100 কোটি 100 কোটি, এইটা আমি জানি না, এটার সম্বন্ধে কিচ্ছু জানি না। চুপ! তোর এইসব নাটক বন্ধ কর। তুই এখন আমাদের হাতে বন্দি, তোদের আমরা অ্যারেস্ট করলাম। এই নিয়ে চলো। চল, এবার হয়তো তোর ফাঁসি হবে বা সারা জীবন জেলের ঘানি টানবি। চল বলছি, এই চল। না, আমি মরতে চাই না, আমি বাঁচতে এই ওকে মারাটা ঠিক হলো না, যদিও আমাদের কোনো কিছু করার ছিল না। ও আমাদের একজনকে মেরে ফেলেছে, কিন্তু ওকে না মানলে আমরা ওর কাছ থেকে অনেক তথ্য পেতাম। হ্যাঁ স্যার, যেটা হবার সেটা হয়ে গেছে, এখন এদিকে তাকালে হবে না। চলেন, ওদেরকে আটকাতে হবে, না হলে আছে। ওরা আবার হীরাটা পাচার করে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, আমি একটা লোকেশন দিচ্ছি, এখানে এসে 2টা লাশ আছে, এগুলো নিয়ে যাও, এগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠাও, ফাস্ট। এই চলো। এটার জন্য আমি সব কিছু করতে পারি। ভালোই ভালোই এই হীরাটা যদি আমি পাচার করে দিতে পারি, তাহলে 100 কোটি টাকা পেয়ে যাবো। আর তাছাড়াও আমরা মিশনের খুব কাছাকাছি আছি, আর একটু সামনে যেতে পারলেই আমরা বর্ডারের খুব কাছে এসে পড়ছি। বর্ডারের জায়গাটা পাচার করে দিতে পারলেই আমরা হয়ে যাবো 100 কোটি টাকার মালিক। ম্যাডাম, খুব সাবধানে যাইতে হবে, কারণ চারদিকে পুলিশ পাহারা দিয়েছে। এই চারিদিকে পুলিশ পাহারা দিতেছে, আমরা কি করতেছি? হ্যাঁ, আমরা তো সাবধানে যাইতেছি, আর কোনো পুলিশ বাহিনী বা কাউরে দেখলেই সাথে সাথে গুলি করে দিবি। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, যাই হোক, চল। এই ওই দেখ, ওই জ্বরের দিকে যাইতেছে, একদম সাবধান, কোনোভাবে যাতে ওরা টেন না পায়। ওদের কিন্তু ফলো করতে হবে, আর যে কোনোভাবেই ওদের খেয়াল করতে হবে। সামনে কিন্তু বর্ডার পর্যন্ত গেলে কিন্তু ওরা পাচার করে দেবে। জি স্যার, আমরা সাবধানে থাকবো। ঠিক আছে স্যার, তোমরা চলো।
ওই দেখ ভালো ভালো বলতাছি, তোদের অস্ত্র সবগুলো আমাদের কাছে দিয়ে দে, অস্ত্র নিচে রাখ, আর নইলে কিন্তু একদম ডাইরেক্ট কস ফ্রাই করে দিব। দেখ তোর আত্মসমর্পণ কর, যদি আত্মসমর্পণ না করিস তোদের ধরতে পারলে তোদের শাস্তি আরো বেশি হবে। হ্যাঁ এই তোদের হীরাটা দিয়ে দে বলতাছি, ওটা দেশের সম্পদ, ওটা তোরা কোনো প্রচার করতে পারবি না। বন্দুক ছেড়ে দিব তাই না? এই আমরা এই পর্যন্ত আসছি তোদের কাছে আত্মসমর্পণ করার জন্য না, প্রাণ দিয়ে দিব, তারপরেও এই হীরা আমরা পাচার করবই। ম্যাডাম গুলি চালাই। হ্যাঁ ওই Yes! আমরা সাকসেসফুল। এখন ওরা দুর্বল আছে, আগে মার। এই ওকে মার। এই আমাদের হার মানলে হবে না। এই তোকে ভালো ভালো কইতাছি, তোরা দুইজন আত্মসমর্পণ কর, তোরা কিন্তু নাহলে বাঁচতে পারবি না, তোদেরও কিন্তু একদম শেষ দিয়ে দিমু। বন্দুক পালা। না না আমরা আত্মসমর্পণ করব না। এই গুলি কর। ওই আত্মসমর্পণ কর। না না আমরা আত্মসমর্পণ করব না। এই গুলি কর। ওই হ্যান্ডস আপ। এই নড়বি না। গুলি বলা। এই নমস্কার রে, তোরা তোদের যে আত্মসমর্পণ করতে বললাম বললি না, এখন এখন কি করবি? হীরাটা দে। আরে আমার কাছে কোনো হীরা নাই। এই, হীরা বের কর। আমাদের কাছে কোনো হীরা নাই। আরে এই তো সেই হীরা। যাক, দেশের সম্পদ আমরা রক্ষা করতে পারছি, আর তোদের মতো সন্ত্রাসীদের উচিত শিক্ষা আমি দিব। এই ওদেরকে নিয়ে চলো। এই চল চল বলছি আমাদের সাথে। চল। ঠিক করি না, জেল থেকে বের হওয়ার পরে তোদের শিক্ষা দিব, তোদের দেখে নিব কিভাবে জেল থেকে